বারবার নির্ধারিত সময়সীমা পার হলেও এখনো কাজ শেষ হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এর পেছনের মূল কারণ আসলে কি কি জানতে পেরেছেন জানাবেন। চৈতি, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল বৃহত্তর নোয়াখালীর প্রধান স্বাস্থ্যসেবা খাতে প্রধান একটি ভরসা স্থল সেবা প্রত্যাশীদের কাছে। এখানে শুধু নোয়াখালী নয়, লক্ষ্মীপুর, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর পূর্বাঞ্চলেরও বিশাল একটি জনগোষ্ঠী এখানে, প্রান্তিক জনগোষ্ঠী এখানে সেবা নিতে আসেন এই নোয়াখালী জেনারেল হাসপাতালে। তো বিগত যে দিনে এই নোয়াখালী জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করার জন্য আসলে এখানে যে বহুতল বিশিষ্ট একটি ভবন তৈরি করা হচ্ছে, যেটি কাজ শুরু হয়েছিল 2023 সালে, 2021 সালে। তো এটার সময়সীমা 2023 সালে জুন পর্যন্ত থাকলেও কিন্তু নানাভাবে নানা সময় এই ভবন নির্মাণের কাজ বর্ধিত করা হয়েছে। তারপরে এইসব বর্ধিত সময়ের ভিতরেও কিন্তু এই ভবনের কাজ শেষ না হওয়ায় চিকিৎসক, সেবক সেবিকা সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এবং সেবা প্রত্যাশীরা একটি দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় বা পর্যাপ্ত ওয়ার্ড না থাকায় সেবা প্রত্যাশীরা, রোগীরা একটি হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। একইভাবে সেবক সেবিকারাও রোগীদেরকে প্রত্যাশা মতো সেবা দিতে পারছেন। অন্যদিকে আবাসন সংকট এবং ভবন রুম সংকট থাকা, কক্ষ সংকট থাকা চিকিৎসকরা তাদের যথাস্থানে বসতে না পারায় এক্ষেত্রে সেবা প্রত্যাশীরা একটি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো যে একজন বিশিষ্ট নাগরিকের সাথে, একজন জেলার একজন বিশিষ্ট নাগরিক, আমি তার কাছে জানতে চাইবো যে কেন এবং কি কারণে এই ভবনটি দীর্ঘতি চলছে এবং এই ভবনটি দীর্ঘায়িত হওয়ার কি কারণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আমাদের এই নোয়াখালী জেলার, বৃহত্তর নোয়াখালী জেলার অধিবাসীদের জন্য, রোগীদের জন্য এটি সুফল বার্তা বয়ে আনে। এখানে এই ভবনটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ধীরগতিতে এখানে কার্যক্রমটা চলছে। আমি বলবো এটা যে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি এখানে নেই। তাদের যতটুকু সাপোর্টিং দেওয়ার কথা সেটা কর্তৃপক্ষ দিয়েছে। কিন্তু আমি বলবো যে এটা যে অর্থাৎ গণপূর্ত বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের গাফিলতিতেই আজকে এই দুর্দশা। এখানে আমি যেটি লক্ষ্য করেছি, একটি ভবন ভেঙে সেখানে পুনরায় নির্মাণ করা হচ্ছে নতুন ভবন, যার কারণে জরুরি ভিত্তিতে আউটডোর এবং দুটি ওয়ার্ড 3 শিটের মধ্যে স্থাপন করা হয়েছে। সেখানে রোগীর সংখ্যা অনেক বেশি। আর আপনারা জানেন যে 250 শয্যা বিশিষ্ট রোগীর হাসপাতাল হলেও এখানে প্রতিনিয়ত 400-এরও অধিক রোগী ভর্তি থাকে। এখানে 3 শেডের মধ্যে প্রচন্ড গরম এবং বিশেষ করে আউটডোর অত্যন্ত অল্প জায়গার মধ্যে, পরিসরের মধ্যে আছে। প্রয়োজন এমন একটা পরিস্থিতি, সেখানে প্রতিনিয়তই অক্সিজেনের ব্যাপক অভাব, রোগীরা সেখানে এটা অনুভব করে। বিশেষ করে চিকিৎসকরা বসতে যেরকম সমস্যা, তেমনি ভাবে রোগীদেরও সমস্যা। সেবা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সেবাটা। এখন আমার মনে হয় আমরা যদিও নোয়াখালীবাসীরা গর্ববোধ করি, আমাদের জন্য নতুন ভবন হচ্ছে, চিকিৎসা সেবা আরো উন্নত হবে, কিন্তু কিছু ডিপার্টমেন্টের কারণে, ঠিকাদারদের কারণে আমরা কিন্তু নোয়াখালীবাসী বঞ্চিত হয়ে থাকি। আমরা আশা করব যে এটি অচিরেই দ্রুত সময়ে যথাযথ কর্তৃপক্ষ এটি নজরে নেবেন এবং সংস্কারের এই উন্নয়নের কাজটা অতি দ্রুত শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। তিনি আশা করছেন যে আসলে এই ভবনটি দ্রুত কাজ শেষ হলে জেলাবাসী একটি সেবা ক্ষেত্রে একটি যে পর্যাপ্ত পরিমাণ সেবা পাবে, একই সাথে চিকিৎসক, সেবক সেবিকা, কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্বস্তির বাতাস বইবে বলে তিনি নিশ্চিত করে। তিনি একই সাথে দাবি করেছেন যে একই সাথে এই ভবনটি অতি দ্রুত কাজ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আশা করছেন। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান এবং যে এই ভবনে যিনি তদারকি কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলীর সাথে আবিদ মহিউদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে যে এখানকার যে নোয়াখালী সেবা প্রত্যাশী যারা রয়েছে, নোয়াখালীবাসী যারা রয়েছে, নোয়াখালী সুশীল সমাজ থেকে শুরু করে যেসব সর্বত্রই নোয়াখালীর এই ভবনটি, নোয়াখালী জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি অতি সত্বরই কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং তা যে সেবা ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাবে নোয়াখালীবাসীকে। এ হচ্ছে নোয়াখালীতে আমার কাছে সর্বশেষ। চৈতি। সুজন, ধন্যবাদ আপনাকে।